আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমার বারান্দার ওই যে ভেন্টিলেটর, তার মধ্যেই হচ্ছে চড়ুই পাখির বাসা ছিল। অনেকগুলো বেবি হয়েছে, তো তার মধ্য থেকে একটা বেবি কিছুদিন আগে পড়ে গেছিলো, তো সেটা পেয়ে আমি হচ্ছে আবার তুলে দিই। পরবর্তীতে রাত্রিবেলা ওরা আবার বাচ্চাটাকে ফেলে দেয়, অ্যান্ড দেন বাচ্চাটা সকালে উঠে গিয়ে দেখে যে মরে পড়ে আছে। তখন আজকে আবার এই দুইটা বাচ্চা পড়ে গেছে, এখন ওদের মা বাবা তুলতে পারতেছে না। আমি তুলে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমি যতই তুলে দিই ওরা বারবার হচ্ছে পড়ে যাবে। আর একটা সময় গ্রামে তো এখানে অনেক বিড়াল থাকে, বিড়াল এসে নিয়ে যাবে। এর আগে এরকম অনেক হয়েছিল, মানে আমি দেখা যায় 3-4বারও তুলে দিছি, পরে রাত্রেবেলা ফালাই দিছে। কখনো বিড়াল খেয়ে নিছে বা কখনো বাইরে পড়ে থেকে মারা গেছে, সকালে উঠে গিয়ে দেখতাম যে মরে পড়ে আছে। তো এখন এই জন্য মানে আমার খুব খারাপ লাগতেছে। বাসা সম্ভবত আরও বাচ্চা, মানে এইবারে ওরা অনেক বেশি বাচ্চা করছে, যার কারণে বাচ্চাগুলা ভিতরে থাকতে পারতেছে না, নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এখন এদেরকে যদি আমি রেখে দেই তো আবার পড়ে গেলে এরা বিড়ালের খাদ্য না হয়, সেই একটা ভয় হচ্ছে। মায়া লাগতেছে, কত ছোট ছোট বাচ্চা। মানে এরা তো ওয়াইল্ড, এদেরকে কি মানে হ্যান্ড ফিড করায় বাঁচানো সম্ভব? বা হ্যান্ড ফিড করাইলে কি কি খাবার এদেরকে খাওয়ানো যাইতে পারে? আমার বাজরিগার আছে, তো বাজরিগার পাখির খাবার কি ওদেরকে দেওয়া যাবে, নাকি হচ্ছে ভাতই খাওয়াবো? যেহেতু ওদের বাবা মা আমাদের মুরগির খাবারের পাত্র থেকে ভাত নিয়ে খাওয়ায়। সো আমি আসলে জানি না এরকম চড়ুই পাখি কি কেউ পেলে বড় করতে পারছেন, সার্ভাইভ করাইতে পারছেন? আমাকে কমেন্ট করে জানাবেন। আয়শা শব্দ করো না, আয়শা শব্দ করো না মা। তো একটু জানাইন, হ্যাঁ, কারণ মায়া লাগতেছে। রেখে দিলে দেখা যায় রাত বেরোতে ফেলে দিলে তো ওরা পড়ে মরেই থাকবে। আমি চাইলেও বাঁচাতে পারবো না, দেখা যাবে যে সকালে গিয়ে দেখবো মরে পড়ে আছে। তো সেজন্য খারাপ লাগতেছে। যদি ওদেরকে সার্ভাইভ করানো যায় খাবার খাইয়ে হাতে করে, তাহলে জানাবেন কারো এক্সপিরিয়েন্স আছে কি না। সেক্ষেত্রে আমি চেষ্টা করব পাখিগুলোকে আসলে নিজের কাছে রেখে পেলে বড় করার জন্য। আমি চাই না যে বিড়াল টিড়াল এসে ওদের খেয়ে ফেলুক বা ওরা মানে পড়ে মরে থাকুক। কারণ একবার যেহেতু ওরা নামছে, ওরা বারবার নামবে। আপনারা জানেন কি না আমি জানি না, বাট আমার এখানে তো এই দীর্ঘ 7-8 বছর ধরেই আমি দেখতেছি এভাবেই হয়ে আসতেছে। যেটা একবার পড়ে ওইটা বারবার পড়ে যায়, দেন মরে পড়ে থাকে বা বিড়াল নিয়ে যায়। এই যে এই সাইডেরটা, এটা একটু হালকা হালকা করে উঠতে পারে, মানে সামান্য, খুবই হালকা। আর এই পাশেরটা একটু উইক, মনে হয় এটা একটু ওর চাইতে ছোটো হবে 2-1 দিনের। আর যেটা মারা গেছিলো ওটা আরেকটু ছোট ছিল, ওটার এত মানে পালক ছিল না বডিতে, ওটা বডি শূন্য ছিল, শুধু পাখায় কয়েকটা পালক গজাইছিল। ওটা রাত্রে ফেলে দেওয়াতে মনে হয় বাইরের আবহাওয়ায় ওটা ঠান্ডা হয়ে মরেছিল। যদিও গরম, কিন্তু তার জন্য তো ঠান্ডা, তার বাবা মার হচ্ছে যে একটা বডির তাপ, সেটার থেকে সে নিচে পড়েছিল, মরে গেছে। আমার অনেক খারাপ লাগছে। পরে মেয়ে বলতেছে যে আম্মু তুমি সকালে পেয়ে কেন রেখে দিছ, তুমি পাল্টা ওরা রেখে দেওয়াতে তো ওরা আবার পালায় মেরে ফেলছে। মানে ওর অনেক খারাপ লাগতেছিল। তো সেজন্য সবাই একটু আমাকে কমেন্ট করে সাজেস্ট করবেন, আর লাইক করে দেবেন ভিডিওটি, বেশি বেশি একটু শেয়ার করেন। তাহলে যারা পাখি পালে তারা যদি দেখতে পায়, দেখা যাবে ওনারা একটু আমাকে সাজেশন দিবে আর কি, যে কীভাবে কী করতে হবে। আমাকে একটু সাজেশন যদি দেয়, হয় রেখে দিব বাসায়, নতুবা খাইয়ে বাঁচাইতে হলে কীভাবে কী করতে হবে আমাকে একটু সাজেশন দিবে কমেন্টে হয়তো। এই জন্য একটু শেয়ার করে দেবেন বেশি বেশি। তো ধন্যবাদ সবাইকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।